আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আজকে যে দুটো ওয়াচ নিয়ে আসলাম, একটি হচ্ছে আপনার হ্যালো ওয়াচ 3 প্লাস আর একটা হচ্ছে SK9 Pro Max প্লাস। এই দুটো ওয়াচ থেকে কোন ওয়াচটা আপনার জন্য বেস্ট হবে সে বিষয়টা আজকের ভিডিও দেখে বুঝতে পারবেন। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকবেন। তো যেটা বলছিলাম, আজকের ওয়াচটা কিন্তু একটা হ্যালো ওয়াচ 3 প্লাস আর একটা আপনার SK9 Pro Max প্লাস, দুইটাই কিন্তু লেটেস্ট। তো একটাতে কিন্তু আপনার 2 GB স্টোরেজ এমনটা বলে থাকে, আর একটা 4 GB স্টোরেজ। তো এটার কিন্তু আপনার এখানে কিন্তু লিখা আছে 4 GB স্টোরেজ। এটা কিন্তু আপনার যেটা উল্লেখ করা নেই যে এটা কত জিবি স্টোরেজ সেটা। তো আদৌ দুইটা ওয়াচের ভিতরে কোন কোন ফিচার পাবেন বা আপনার এই দুইটা ওয়াচ থেকে কোন ওয়াচটা আপনার জন্য বেস্ট হবে, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আমি যদি হ্যালো ওয়াচ 3 প্রো প্লাসটা আনবক্স করে নিই, তাহলে এখানে দেখতে পারবেন বক্স কন্টেন্ট হিসেবে একটা স্টেপ পাবেন, এছাড়া একটা ওয়্যারলেস চার্জিং কেবল পাবেন, এছাড়া আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াচটা যেটা হ্যালো ওয়াচ 3 প্রো প্লাস। অপরদিকে যদি আমি SK9 Pro Max প্লাসটা আনবক্স করে নিই, এখানে দেখতে পারবেন অবশ্যই এটা একটা ইউজার গাইড পাচ্ছেন, যেটা ফর্মালিটি কিন্তু মেনটেন করে থাকে এমনটাই। এখানে কিন্তু একটা কিউআর কোড আছে যেটা স্ক্যান করে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। তাছাড়া বক্স কন্টেন্ট হিসেবে এখানে পাচ্ছেন একটা ট্রায়াল লুপ ফেস্ট্রেপ পেয়ে যাচ্ছেন, যেটা প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক্স এর একটা ট্রায়াল লুপ ফেস্ট্রেপ পাচ্ছেন। তাছাড়া আপনার এখানে পাচ্ছেন যেটা প্ল্যান সিরিজ 7 এর র্যাক একটা স্ট্রেপ পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার এখানে পাচ্ছেন একটা ওয়্যারলেস চার্জিং কেবল, যেটা একদম ভালো মানের একটা কেবল এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া সে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটা যেটা SK9 Pro Max প্লাস। তো আমি এখানে কিন্তু দুইটা ওয়াচের স্টেপটা সেট আপ করে নিলাম। তো আমার বাম হাতে যে ওয়াচটা অর্থাৎ ব্ল্যাক কালার যে ওয়াচটা, এটা কিন্তু SK9 Pro Max প্লাস। আপনাদের বোঝার সাপেক্ষে কিন্তু আমি দুইটা কালার দুই রকম নিয়ে আসলাম। আর অপরদিকে আমার ডান হাতে যে ওয়াচটা, এটা কিন্তু হ্যালো ওয়াচ 3 প্রো প্লাস। তো দুইটা ওয়াচের মধ্যে আপনার কোন ওয়াচটা বেস্ট হবে সেটা দেখিয়ে দিব। আমি প্রথমত যে পলিগুলো থাকে এগুলো আনপ্যাক করে নিলাম। আর অবশ্যই এখানে একটা পলি থাকে যেটা আপনার স্কেচ না হওয়ার জন্য কিন্তু হ্যালো ওয়াচ 3 প্রো প্লাসে দিয়ে রাখেন। তো এখানে একটা বাটনটা কিন্তু আপনার নিচের বাটন, আর একটা বাটন উপরের বাটন। তো নিচের বাটনটা আমি জাস্ট 5 সেকেন্ড লং প্রেস করবো, আর এটা 5 সেকেন্ড লং প্রেস করবো। কালোটার ক্ষেত্রে কিন্তু আপনার যেটা SK9 Pro Max প্লাস এর ক্ষেত্রে কিন্তু আপনার উপরের বাটনটা, তাছাড়া আপনার এটার ক্ষেত্রে কিন্তু আপনার নিচের বাটনটা, দুইটা ওয়াচই কিন্তু অন করে নিলাম। তো একটা হ্যালো ব্র্যান্ডের আর একটা হচ্ছে আপনার ওয়ার ফিট ব্র্যান্ডের। তো আমি জাস্ট এটা ইংলিশে ক্লিক করে ক্লিক টু স্কিপ দিব। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে জাস্ট আমি অন করে নিলাম। এরপরে দেখেন ক্লিক টু স্কিপ দেওয়ার পরে ওয়াচটা অন হয়ে গেল। তো ওয়াচটার দুইটা ডিসপ্লে রেজলিউশন কিন্তু প্রায় দেখাচ্ছে, তবে এটার থেকে এটার ডিসপ্লে রেজলিউশন আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তাছাড়া এটা যখন আপনার ট্যাপ করবেন কালার গুলা কিন্তু চেঞ্জ হতে থাকবে। এই দেখেন একটু নিচে করে করতে হবে ট্যাপ, কালার গুলা চেঞ্জ হতে থাকবে। একটু ট্যাপ করবেন কালার গুলা চেঞ্জ হতে থাকবে। এছাড়া আপনার ওয়াচটাতে আমি একটু ইয়াটা বাড়িয়ে দিয়ে আপনারা হয়তো জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো ওয়াচটা দেখেন উপর থেকে যখন আপনারা ডাউন করবেন, এখানে কিন্তু আপনার মেসেজের অপশন, শর্টকাট কোন ধরনের মেসেজ আসলে দুইটাতে দেখতে পারবেন। তাছাড়া আপনার লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন রিসেন্টলি যে অ্যাপস গুলোতে লগ ইন করছেন সেগুলো দেখতে পারবেন। রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন অ্যাক্টিভিটি ট্র্যাকারের অপশন গুলো কিন্তু পাচ্ছেন, স্লিপিং মনিটর, হার্ট রেট, কলিং অপশন। অবশ্যই এটাতে কিন্তু আপনার চাইলে আপনার ব্লুটুথে কানেক্ট করতে পারবেন। এখানে যখন থ্রি ডটে ক্লিক করবেন আপনার এখানে কিন্তু স্পেসিফিক কিছু মিউজিক আছে যেগুলো চাইলে আপনারা শুনতে পারবেন, কিংবা মোবাইলে থাকা মিউজিক গুলো কিন্তু এখান থেকে লিসেন করতে পারবেন খুব সহজে। ওয়াচ দুটিতে আপনি কলিং এর দিক দিয়ে কিছুটা ভিন্নতা দেখতে পারবেন। একটাতে অর্থাৎ SK9 Pro Max প্লাস আপনি নেম সহকারে দেখতে পারবেন, অপরদিকে হ্যালো ওয়াচ 3 তে নেম থাকবে না। তাছাড়া মেসেজের দিক দিয়ে কিন্তু আপনার দুইটারই কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার নোটিফিকেশন পেয়ে যাবেন। হাইডার রেকর্ডার হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন। ডিসপ্লের দিক দিয়ে দেখেন একদম চিন বেজেল একেবারে নারো। বিল কোয়ালিটি হিসেবে দেখেন যথেষ্ট ভালো, যেটা স্টেনলেস স্টিল বডি, দুই পাশে কিন্তু স্পিকার বিল প্রায় সিমিলার স্টাইল। তাছাড়া প্যাসেঞ্জার সাইডে পুরো 5টা প্লাস্টিকের ন্যাকোডিন। ডিসপ্লে হিসেবে দেখেন চিন বেজেল একেবারে ন্যারো, যেটা একদম কার্ভ ডিসপ্লে, দুইটাতেই কিন্তু সেম টু সেম। তো একটা কিন্তু পিওর ব্ল্যাক, যেটা হ্যালো ওয়াচ 3 প্রো প্লাস, অন্যদিকে কিন্তু আপনার SK9 Pro Max প্লাস যেটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক এমনটাই বলতে পারেন। দুইটা কিন্তু দুইটা কালারই পেয়ে যাচ্ছেন। তো একটা কালার দিক দিয়ে কিছুটা কিন্তু ভিন্নতা পাবেন এখানে। তাছাড়া এখানে ডিজিটাল পয়েন্টারের ক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা পাবেন, ট্রান্সপারেন্ট বার পাবেন, যেটা রিসেন্টলি যে অ্যাপসগুলোতে লগ ইন করছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। উপর থেকে ডাউন করলে মেসেজ অপশন, নিচ থেকে আপ করলে অ্যাক্টিভিটি ট্র্যাকিং এর অপশনগুলো সরাসরি অ্যাপস বিতে চলে যেতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার টোটাল স্টাইলগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে হিসেবে দেখেন সিরিয়াস 9 ক্লোন হিসেবে অনেক বেশি স্মুথ, তবে SK9 Pro Max প্লাস এর ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল 6টা ইউআই পেয়ে যাচ্ছেন, যেগুলো একে একে চেঞ্জ করে ইউজ করতে পারবেন।
পারবেন। তবে হ্যালো ওয়াচ 3 প্লাসের ক্ষেত্রে কিন্তু শুধু দুইটা স্টাইল পেয়ে যাচ্ছেন হ্যালো ওয়াচ 3 প্রো প্লাসের ক্ষেত্রে। ওয়াচটি স্ক্রলিং এর ক্ষেত্রে কিন্তু আপনার লেফট সাইড থেকে রিসেন্টলি যে অ্যাপসগুলোতে লগ ইন করছেন দেখতে পারবেন, রাইট সাইড থেকে হার্ট রেট, স্লিপিং মনিটর, স্টেপ কাউন্টিং, লোকাল মিউজিক, ওয়েদার আপডেট, তাছাড়া উপর থেকে ডাউন করলে মেসেজের অপশন, নিচ থেকে আপ করলে কিন্তু আপনার অ্যাক্টিভিটিস ট্র্যাকিং এর অপশন। এছাড়া অ্যাপস ভিউতে ক্লিক করে সরাসরি অ্যাপস এর মেনুতে চলে যেতে পারবেন। স্মুথ ছিল অনেক বেশি, যেহেতু সিরিজ 9 এর ক্লোন, এক্ষেত্রে অনেক বেশি ফাস্ট। তবে হ্যালো ওয়াচ 3 প্লাস এর ক্ষেত্রে কিন্তু আপনার টাচ রেসপন্স একটু ভালো ছিল। তো এই ক্ষেত্রে আপনার স্ক্রল বাটনটা কিন্তু আপনার স্ক্রল করে কিন্তু, অর্থাৎ অ্যাপস গুলা কিন্তু আপনি আপ ডাউন করতে পারবেন। হ্যালো 3 প্রো প্লাসের ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল 6টা আপনি ওয়াচ পেজ রাখতে পারবেন। এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করেও কিন্তু যে কোনো ওয়াচ পেজ সেট করতে পারবেন, বা আপনি মাইনাস আইকনে ক্লিক করলে কিন্তু এটা রিমুভ করে আরেকটা ওয়াচ পেজ সেট করতে পারবেন। তবে SK9 প্রো ম্যাক্স প্লাসের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ওয়াচের ভিতরে কিন্তু টোটাল 6টা ওয়াচ পেজ দেওয়া আছে। এর বাহিরে কিন্তু আপনারা যদি চান লোকাল হিসেবে কিন্তু একটা ওয়াচ পেজ সেট করতে পারবেন। যদি আপনার ফটো সেট করতে চাচ্ছেন তাও পারবেন। ওয়াচ পেজ দিয়ে কিন্তু আরেকটা ওয়াচ পেজ সেট করতে পারবেন। টোটাল দুইটা ওয়াচ পেজ আপনি ইউনিক হিসেবে কিন্তু, অর্থাৎ ওয়াচের বাইরে কিন্তু আপনি দুইটা ওয়াচ পেজ সেট করতে পারবেন। ওয়াচ পেজের কাজ হচ্ছে জাস্ট আপনি কোনো একটা ওয়াচ পেজ সার্চ করছেন ভয়েস আকারে, এটা কিন্তু ওয়াচ পেজ আকারে চলে আসবে, আপনারা চাইলে এখান থেকে সেট করে নিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার হ্যালো ওয়াচ 3 প্রো প্লাসের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত ওয়াচ পেজ সেট করবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি সেট করতে পারবেন। তবে SK9 প্রো ম্যাক্স প্লাসের ক্ষেত্রে কিন্তু হয়তো কিছুটা ওয়াচ পেজ আপনাকে ডলার পারচেস করতে হবে। তাছাড়া হ্যালো ওয়াচ 3 প্লাসের ক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমলি আপনি টাইম অ্যান্ড ডেট উপরে নিচে আপনি যেভাবে মন চায় ঠিক সেভাবে কিন্তু সেট করতে পারবেন, যেটা কাস্টমলি। তবে SK9 প্রো ম্যাক্স প্লাসের ক্ষেত্রে কিন্তু ওই অপশনটা নাই বললেও চলে। তাছাড়া আপনার এখান থেকে চাইলে টাইমটা রিমুভ করে আপনি চাইলে কিন্তু আপনার স্টাইলটা অ্যানালগ স্টাইলেও কিন্তু নিয়ে আসতে পারবেন। এখানে কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনার যে কালারে পছন্দ হয় সেই কালারে কিন্তু রেখে ইউজ করতে পারবেন। SK9 প্রো ম্যাক্স প্লাসের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক 6টা কালার দেওয়া আছে, একটা হোয়াইট কালার, ব্ল্যাক কালার, গ্রিন কালার, এরকম 6টা কালার দেওয়া আছে। তাছাড়া পজিশনে কিন্তু আপনার এখানে সিলেক্ট করা আছে, আপনি জাস্ট ট্যাপ করবেন, অটোমেটিক কিন্তু আপনি এখান থেকে সেট করে ইউজ করতে হবেন, যেটা আপনাকে কাস্টমলি কিন্তু আপনার এখানে স্পেসিফিক যেগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কিন্তু ইউজ করতে হবে। চাইলে আপনি যে পজিশনে চাচ্ছেন সে পজিশনে টেনে এনে বসানো ওই অপশনটা কিন্তু এখানে নাই বললেও চলে। SK9 প্রো ম্যাক্স প্লাসে মেইন ওয়াচ পেজ ব্যতীত আপনি চাইলে এখানে অডিও অপশনটা পাচ্ছেন, জাস্ট অলওয়েজ অন ডিসপ্লেতে ডার্ক স্ক্রিনে রেখে ইউজ করতে পারবেন। তবে হ্যালো ওয়াচ 3 প্লাসে ওই অপশনটা নাই, যেটা ডার্ক স্ক্রিন কিংবা আপনার অডিও অপশনটা কিন্তু এখানে পাচ্ছে না। মেন যে ওয়াচ পেজটা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে অ্যাপস হিসেবে কিন্তু টোটাল গেমস আছে, স্পেসিফিক কিছু গেমস আছে যেগুলো আপনারা SK9 প্রো ম্যাক্স প্লাসে গেমস আকারে কিন্তু ইনস্টল করতে পারবেন, অর্থাৎ কিছু স্পেসিফিক গেমস আছে এগুলো ইনস্টল করতে পারবেন। তাছাড়া লোকাল মিউজিক সেট করতে পারবেন, যেটা আপনার চাইলে কিন্তু ব্লুটুথে কিন্তু কানেক্ট করতে পারবেন। শুধুমাত্র SK9 প্রো ম্যাক্স প্লাসে আপনার চাইলে আপনার হাতে থাকা TWS কিংবা আপনার ব্লুটুথ কানেক্ট করে ইউজ করতে পারবেন। তবে হ্যালো ওয়াচ 3 প্রো প্লাসের ক্ষেত্রে কিন্তু আপনার ব্লুটুথ কানেক্ট করার অপশনটা পাচ্ছেন না, জাস্ট ওয়াচের ভিতরে যে মিউজিকগুলো থাকবে এর বাইরে কিন্তু আপনারা মোবাইলের সাথে কানেক্ট করার পর মোবাইলে যে মিউজিকগুলো আপনারা ইনস্টল করবেন এগুলো কিন্তু আপনার এখান থেকে। হ্যালো 3 প্রো প্লাসের ক্ষেত্রে কিন্তু আপনার টোটাল এখানে অগণিত ফটো রাখতে পারবেন। তবে SK9 প্রো ম্যাক্স প্লাসের ক্ষেত্রে 4টা ওয়াচ পেজ, যেগুলো আপনারা চাইলে ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন। তবে হ্যালো 3 প্রো প্লাসের ক্ষেত্রে আপনারা ওয়াচ পেজগুলো কিন্তু জাস্ট ট্যাপ করলে কিন্তু আপনার যেটা স্ক্রল বাটন প্রেস করে কিন্তু আপনার ঘুরিয়ে কিন্তু আপনার ওয়াচ পেজগুলো জুম করতে পারবেন। তবে SK9 প্রো ম্যাক্স প্লাসের ক্ষেত্রে স্ক্রল বাটন দিয়ে আপনি জুম ইন জুম আউটের অপশনটা নাই, জাস্ট ট্যাপ করলে কিন্তু আবার ডিলেটের অপশন চলে আসবে, যেটা হ্যালো ওয়াচ 3 প্রো প্লাসের ক্ষেত্রে। তবে SK9 প্রো ম্যাক্স প্লাসের ক্ষেত্রে কিন্তু আপনার ডিলেটের অপশনটা নাই, যেটা সরাসরি কিন্তু আপনার অর্থাৎ ব্যানার হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন, ওয়াচ পেজ হিসেবে ওই অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে অ্যাপস হিসেবে দেখেন ইবুকের অপশন, যারা অনলাইনে বই পড়তে পছন্দ করেন তারা কিন্তু আপনার শর্টকাট এখান থেকে ইবুক ইনস্টল করতে পারবেন, অর্থাৎ এখানে বই ইনস্টল করতে পারবেন। তাছাড়া এখানে হাইডার রেকর্ডার হিসেবে সর্বোচ্চ আপনার 20 মিনিটের মতো রেকর্ড করতে পারবেন, যেটা হ্যালো 3 প্রো প্লাসের ক্ষেত্রে। আর এখানে কিন্তু আপনার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মতো, যেটা SK9 প্রো ম্যাক্স প্লাসে রেকর্ড করতে পারবেন। এছাড়া রেকর্ডকৃত অর্থাৎ ইয়াগুলো আপনার ফাইলগুলো আপনি জাস্ট সাইট থেকে সোয়াইপ করে কিন্তু অর্থাৎ ডিলিট করে নিতে পারবেন, দুইটাতে কিন্তু ওই অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এছাড়া এখানে পাচ্ছেন ChatGPT, যেটা লেটেস্ট ভার্সন। SK9 প্রো ম্যাক্স প্লাসে ChatGPTর ফিচারটা পেয়ে যাচ্ছেন, তবে হ্যালো ওয়াচ 3 প্রো প্লাসের ক্ষেত্রে কিন্তু ChatGPT ফিচারটা থাকছে না। এছাড়া আপনার ওয়াচটিতে এখানে দেখবেন অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু আপনার যেটা অলওয়েজ স্লাইডের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত আপনি দিয়ে রেখে ইউজ করতে পারবেন। তবে হ্যালো ওয়াচ 3 প্রো প্লাসের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে রাখতে পারবেন, যেটা অলওয়েজ স্লাইড বলা থেকে আপনার মেইন যে ওয়াচ পেজটা
এটা সারাক্ষণ জ্বলে থাকবে, যেটা আপনি যদি অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে রাখেন, যতক্ষণ পর্যন্ত ব্যাটারির চার্জ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা মেইন ওয়াচ ফেসে সেট করে রাখতে পারবেন। তবে এটার ক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ অলওয়েজ অন ডিসপ্লের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার 20 মিনিট কিংবা 1 ঘন্টা, এরপর আপনার চাইলে অলওয়েজ অন ডিসপ্লে যেটা ডার্ক মোডও কিন্তু রেখে ইউজ করতে পারবেন। SK9 Pro Max Plus এর ক্ষেত্রে কিন্তু আপনার লাইভ ফটো প্রিভিউস অপশনটা থাকছে, যেটা দিয়ে আপনার দেখে শুনে বুঝে আপনি ক্যাপচার করতে পারবেন। অপরদিকে HelloWatch 3 Pro Plus এর ক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরা শটার বাটন হিসেবে কিন্তু কাজে লাগাইতে পারবেন, অর্থাৎ অডিও বাটন যেভাবে থাকে ঠিক সেম টু সেম এভাবে দিয়ে আপনাকে ক্যাপচার করতে হবে। তো এটা খুব সুন্দর একটা ফিচার যেটা SK9 Pro Max Plus পেয়ে যাচ্ছেন। আমি মোবাইলটা যেভাবে করব ঠিক সেভাবে কিন্তু এখানে দেখা যাবে, অর্থাৎ এখানে দেখে আপনি ক্যাপচার করতে পারবেন, যেটা SK9 Pro Max Plus এর ক্ষেত্রে শুধু পেয়ে যাচ্ছেন, HelloWatch 3 তে নাই। মেসেজ ইনবক্সের লুকের ক্ষেত্রে কিছুটা তফাৎ পাবেন। SK9 Pro Max Plus এ কিন্তু আপনি ক্লিক করে ইমোজি, অর্থাৎ এটা পুরোটা কিন্তু ইমোজি সাপোর্টেড, পুরো SMS আপনি দেখতে পারবেন। তবে HelloWatch 3 Pro Plus আর একটা যে তফাৎ পাবেন, এখানে কিন্তু মেসেজ আপনার অর্ধেক আকারে দেখাবে, অর্থাৎ পুরোটা মেসেজ আপনার পুরোটা এখানে দেখাবে না, অর্ধেক দেখাবে, যেটা ইমোজি সাপোর্টেড না। আর অবশ্যই এখানে কিন্তু টাইম অ্যান্ড ডেট, কত নাম্বার মেসেজ দেখতেছেন সবগুলো কিন্তু আপনার HelloWatch 3 Pro Plus এ দেখতে পারবেন, টাইম সহকারে ডেট সহকারে দেখতে পারবেন। তবে SK9 Pro Max Plus এর ক্ষেত্রে কিন্তু টাইম অ্যান্ড ডেট কোনো অপশন নাই, জাস্ট পুরো মেসেজটা আপনি যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন। শর্টকাট আপনার যেটা আমরা হেডলাইন বলে থাকি, এরকম হেডলাইন দিয়ে কিন্তু আপনার মেসেজটা থাকবে, আপনি এখান থেকে ক্লিক করে পুরো মেসেজটা দেখতে পারবেন। যখন ইনবক্সের পুরো SMS থেকে আপনি বের হয়ে যাবেন তখন কিন্তু আপনি স্পেসিফিক টাইম অ্যান্ড ডেটটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তবে এখানে কিন্তু এটা অনেক বড় একটা SMS, এখানে শর্টকাট আকারে কিন্তু দেখাচ্ছে। ওয়াচ দুটিতে ব্যাটারির দিক দিয়ে কিন্তু SK9 Pro Max Plus এগিয়ে থাকবে, কারণ এই দুইটা ওয়াচের ক্ষেত্রে কিন্তু আপনার দুইটা ওয়াচ যদি আপনি এখান থেকে বেস্ট ব্যাটারি ব্যাকআপের জন্য আপনি খুঁজে থাকেন, তাহলে SK9 Pro Max Plus নিতে হবে, কারণ এই দুইটা ওয়াচ থেকে আপনার SK9 Pro Max Plus এর ব্যাটারি এমএএইচ সর্বোচ্চ বেশি, যেটা আপনার 450 mAh, আর অপরদিকে HelloWatch 3 Pro Plus এর 310 mAh। অবশ্যই আজকের এই দুইটা ওয়াচ অ্যামোলেড ডিসপ্লে ওয়াচ যদি আপনারা ভিডিও স্পেসিফিক দেখতে চান, আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও করা আছে, নিচে আপনারা দেখতে পারবেন। ওখানে গিয়ে কিন্তু আপনারা স্পেসিফিক এক এক ওয়াচের এক এক রিভিউ দেওয়া আছে, আপনারা চাইলে আলাদাভাবে দেখে নিতে পারবেন। তো অবশ্যই আজকে ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান, আমাদের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন, সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা এখান থেকে খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। তো পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।